হ্যালো লিসেনার, আপনারা শুনতে আছেন মিষ্টি আলু প্রেজেন্টেড বাই জীবন গপ্প পার্ট 2। আর মুই আছি আপনাদের লগে আরজে মুসলিম, আর মোগো লগে আছে গেস্ট হিসাবে সেই স্টেশনের রাজা বেসে তিলের খাজা জসিম ভাই ভাই ভাই। ওই তো ডায়লগ আলার বলা ওই এদিন তিলের খাজা নিয়া এরপর গেছো এরপর টাকা দাও নাই আর কইছো কি আপনারে ওই যে রেডিওতে দেখা মনে ওই যে মোর বড় যে কইছি এ হনো মালিকাওয়ানু ওই তুমি ওরকম আমার যেন তেন মনে হইল না আমার এবার রেডিওতে দেখাবে কল লগে লগে মোর বউ ধরে মোরে এমন ওসানিটা দেছে বড়া তারা মোরা এখনো ব্যথা করে। হ্যাঁ এইরকম মোরে মার দিছে তোর লইগে মোরে মারছে ঠিক আছে তোর লইগে মই মার খাইছি মোর টাকা দিবেস গো নাইলে তো রেডিও চ্যানেল ধরে সিরিয়াল আমু কিন্তু একদম। বেডা লাইফ চলতে আছে, নাহলে তোর আজকে পিডাইয়া আলু ভর্তা বানাই হুগনা মরিচ দিয়ে ডইলে খাইতাম। ভালোই ভালো বন্ধু গল্প কর, নাহলে কিন্তু বাড়ি দিব। কি বাড়ি দেবে একদম না? আরে আল্লাহ দেখছি খালি মোর বউটা একটু ফোন দিয়ে লই আরে তো বাড়ি দেবে এই হল তো মালিকানু। আরে ওই যে বেটার দ্বার 30 টাকা পাইতাম না হয় ওই তিলের খাজার হয় হে বেটা তোমার এখন 30 টাকার জায়গায় মোর একটা বাড়ি দেবে বুঝছো। আরে তুমি ফাও মোরে কেন নাইছে এদিন হয় কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। থাক ওই ওই ই দেন ওই মোরে বাড়ির চাবি দেন। বাড়ি নিবি? হয় সত্যি বাড়ি নিবি? হ্যাঁ নেবো দেন। ওরে মা ওরে বা ওরে আল্লাহ আর দে মোর মাথা মাথা ফাটাই লাইছে ওরে আল্লাহ এটা হচ্ছে কি আমারে মারছো না আজকে তো ঠান্ডা মাটাকে ক্লোজ করে দিই তারা। ভাই 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 বাইরেন না ভাই, আপনার টাকা দিয়ে দেবো না ভাই। সরকার মারবি না মরে ও ভাই ঠ্যাঙ্গা ম্যাঙ্গা থোর। আয় এই আপনার জীবনে গপ্প ওই শুরুর দিয়ে কর। আচ্ছা তা শুরুতেই কইতে আছি মোর নাম হচ্ছে জসিম, মোর একটা বিজনেস আছে, বিজনেসটা হচ্ছে তিলের খাজা। হ্যাঁ কিন্তু এই তিলের খাজারে যে আমি যে ব্যস্ত আইছি এই করুণ কাহিনীটাই আজকে আমি আপনাদের বলবো। করুণ কাহিনীটা হচ্ছে মুই যখন ছোট 1.5-2 বছর বয়স সেই সময় মোর আব্বাই মোর একটা রিক্সা কিনে দিস। এই রিক্সায় হালার যত বন্ধু বান্ধব আছে সব কয়টার উঠাইছে এই রিক্সায়। আলাগে সারাদিন টানতাম ওই রিক্সায় কিন্তু একটা টাকা মরে দেয়নি। হ্যাঁ সারাদিন ওই যে পায়ের ঘাম মাথায় ফেললে এরপরে সে কষ্ট করতাম কষ্ট করে কিন্তু একটা ইনকাম করতে পারতাম না। আমার সেই দুঃখের কথা কি বলবো, সেই অনেক কষ্ট করে দিন করছি না অনেক কষ্ট করে দিন কাটাইছি। ওকে যদি এখন পাইতাম আলার বলারা ফেরি কত চড়ছো কিন্তু টাকা দাও নয় একটা পাইলে আজকে কেউ নেই একদম মিস্টার ব্যাংকের মতন খাই লইতেন কিন্তু ওকে পাই নাই মই ওরে অনেক জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে। এখন প্রতিদিন কষ্ট করি কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারি না। কি বলবো এরপর কি আর করার চিন্তা করছি এবার কিছু একটা করতে হইবে যাতে টাকা ইনকাম করা যায়। এখন দেখি যে সবাই প্রেম করে। হ্যাঁ তা আমি ওই ভাবছি কি যে প্রেম করে ওতে মনে হয় বেশি টাকা ইনকাম করা যায়। আমি চিন্তা করছি যে সবাই যখন করে তা আমারও করতে হইবে। তা আমার তখন 2-2.5 বছর বয়স, তা আমিও আনলাম কি একটা প্রেম শুরু করলাম। প্রেম করতেছি ওরে ভাই কি বলবো সে দুঃখের কথা। প্রেম শুরু করছি টাকা যে কটা ছেলে আমার আব্বার যে কটা ছেলে হ্যাঁ সব চলে গেছে মাইয়ের পিছনে। ইনকাম করতে যাই আর লস করে লাইছি। এই লস করার পরে মোর তো বিশাল দুঃখে কাটতে আছে ঘরে ওই যে সব টাকা পয়সা হয়ে লাইছি এবার না খাই থাকতে হয় কষ্টের মধ্যে জীবন যাপন করতে আছি। কি আর মোর বাপে মোর একটা বিয়ে দিয়ে দিলে। কি কন আপনার বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ আপনার বয়স আসলে কত? 5 বছর। কন কি 5 বছর বয়স আপনার বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ তা বিশ্বাস না হলে মোর বউকে জিজ্ঞেস করেন। থাক বুঝতে পারছি। তা একটু বিরতি লইলি। আচ্ছা দেন এরপর কমানো। হ্যালো লিসেনার্স, মোরা এখন নেব একটা বিজ্ঞাপন বিরতি, আবার বিরতির পর ফিরে আইতেছি, আমাদের সাথেই থাকবেন। কি হয়েছে ভাই আপনার কি মন খারাপ? যে আপনি কি বউয়ের মায়ের দই খাইয়া বেঁচে আছেন? যে জীবন এখন তেজপাতা। তাহলে আপনার জন্য নিয়ে আসছি আমরা যে আয়ুর্বেদিক জামাল গুঁড়া। জামাল গুঁড়া? যে ভাই এই জামাল গুঁড়াই আপনারা দেখতে পারে একমাত্র সমাধান। এই জামাল গুঁড়া আপনি আর আপনার ওয়াইফ দুইজনে মিললা সকাল বিকাল 2 বেলা শরীরে মাখবেন, এরপর দেখবেন এই ওষুধের কার্যকারিতা। বুঝতে পারছেন?
আমরা চাপাই চোপাই বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কাজে। হ্যাঁ, এইটা মাইকে দেখেন একটু, মাহেন নেন। হ্যাঁ ভাই, আমরা হচ্ছে চাপাই চোপাই বিশ্বাসী না, নিতে পারেন এই আমাদের জামাল ঘুরা, আর আপনিও পাইতে পারেন যে একদম সঠিক সমাধান। ও ভাই কি দেশেন ভাই, ডান্স করতে গেছেন? না ভাই, ভালো ওষুধ, ভালো ওষুধ। এই তো দেখছেন আপনার শরীরের মধ্যে এখন আনন্দ চলে আসছে, আপনি শরীরে খুশির ঠেলায় ড্যান্স করতে আছেন। হালার ফলে কি দেছো মোরে তুই? হ্যালো লিসেনার, মোরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আইলাম। এখন মোরা চলে যাব সরাসরি মগো গেস্টের কাছে। তা শুরু করেন, জাহেনটা ছেলেন। আচ্ছা, কইতেছি এবার আমি তো বিয়া করছি, বিয়ার কয়দিন কাটতে যাইতেছে, চিন্তা করলাম এখন মোর একটা বিজনেস করতেই হবে, না করলে তো আর বউ চালাইতে পারবো না। এখন যাক ভালো কথা, এরপর কি বিজনেস শুরু করবো, এরপর চিন্তা ভাবনা হয়ে ওই তিলের খাজা বেচা শুরু করলাম, এই যে যে ব্যবসার কথা কইলাম আপনার প্রথমে। তারপরে এই তিলের খাজার বিজনেস শুরু করলাম। এই বিজনেস হয়ে মুই এখন কোটি কোটি টাকার মালিক, মোর টাকা খায় এখন কুত্তায়। কি কন? তা আপনার এত টাকা থাকতে আপনি এনে 30 টাকা নিতে আইছেন? হ্যাঁ, তা আপনার কি কইলাম যে মোর টাকা খাইয়ে লাইছে কুত্তায়। টাকা কুত্তে খাইছে, বুঝলাম না ব্যাপারটা। ও বোঝেন নাই, তান এই এই তো লাইনে আইছেন, শোনেন তাইলে কথাটা। হয়েছে কি, মই একটি বিরিয়ানি চিন্তা করছি, বিরিয়ানি খাম। তো ব্যাগের মধ্যে মোর যে ব্যাগে টাকা থাকে, ওই ব্যাগের মধ্যে বিরিয়ানি কিনে রাখিয়ে দিছি যে পরে খাবো। হ্যাঁ, এরপর মই গেছি বাথরুমে গেছি, বাথরুমে আইয়া খালা বলা দেখি কি ওই কুত্তায় হারছে কি বিরিয়ানির সাথে টাকাও খাই লইছি। হ্যাঁ, আই দিয়ে টাকা খাওয়া দিচ্ছি। এরপর তুমি আবার ঘুরবি, বুঝতে পারছেন? এই মেয়ে, এনে সাফাইজ মারতে আইছিস? যা ইন দা বাইরে, নাহলে দাঁড়া পাসাই দিমু আনে। কি তুই আমারে আবারও ইনসাল্ট করছো? আজকে তোর আজকে দেখাই দিন তুই আমি কেডা।